আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং আমার বন্ধুগণ। আজকে আমার এই ভিডিওটি করার পিছনে কয়েকটি কারণ আছে। যেমনটি আমি অনেক দিন আগে বলেছিলাম, আমাদের দেশের অবস্থা এমন একটা সময়ে এমন একটা জায়গায় যে পৌঁছাবে যেটা আমরা কল্পনা করতে পারবো না। এই দেশ এই দেশে সমস্ত ধরনের মানুষ বসবাস করে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আপনি যা বলেন, যত ধর্ম আছে সবাই এখানে এই দেশে বসবাস করে। গণতান্ত্রিক একটি দেশ। এই দেশে সবাই তার নিজ নিজ ভাষা প্রকাশ করতে পারবে, মত প্রকাশ করতে পারবে, কোনো বাধা নেই, আপত্তি নেই। দিন শেষে আমরা যা দেখতে পাচ্ছি এখন বর্তমান সময়ে, একটা শ্রেণীর মানুষ যারা মানুষকে দবিয়ে রাখছে, আটকে রাখছে। তা আমরা এখন কিছু বলতে চাই তাদের উদ্দেশ্যে, যে আজকে এই যে গত কয়েকদিনের ভিতরে যতগুলো দুর্ঘটনা ঘটেছে আমাদের দেশে, অগ্নিসংযোগ হচ্ছে, এয়ারপোর্ট, চট্টগ্রাম, সবগুলা বন্দর, ইনপুট আউটপুট সবগুলাতে আমাদের দেশে যে একটা ক্রাইসিসই চলতেছে, এটা দেখলে বোঝা যায় যে আগামী দিনগুলা আরও ভয়ঙ্কর হতে যাচ্ছে, আরও এই কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য আরও ভয়ঙ্কর হতে যাচ্ছে। তো আমরা চাই এই ভয়ঙ্কর আমাদের দেশ ধ্বংস না করে, এই ধ্বংস পর্যায়ে না নিয়ে যেয়ে আমাদের জনসাধারণকে অনেক আরও অগ্রগতি হতে হবে। যেহেতু আমরা নিম্নবিত্ত একটি দেশের মানুষ, আমরা চাই এই দেশকে সুন্দর এবং সুন্দর করে দেখতে। তো আমি বলবো সবাইকে উদ্দেশ্য করে বলবো যে আসুন আমরা দেশ এবং জাতির জন্য কাজ করি। আমরা দেশকে ধ্বংস তো পর্যায়ে না দিয়ে, ফিলিস্তিন, সিরিয়া এদের মতো না করে আমরা আমাদের দেশটাকে সুন্দর করে গড়ে তুলি। আমরা কেন পাকিস্তান বা অন্য কোনো কান্ট্রিকে ফলো করব? আমাদের দেশটা এখন কিন্তু প্রায় শেষের পথে। প্লিজ আপনাদেরকে বলছি, যারা রাজনীতি করেন তাদেরকে বলছি, আমাদের দেশকে আর ধ্বংস করেন না, আমাদের দেশকে রক্ষা করেন। ভালো হবে, মঙ্গল হবে আপনাদের জন্য। ভালো থাকবেন সবাই।